নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় মোগল। সেই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 1 নম্বরের উত্তর সহ আলোচনা করব। চলো একটু দেখে নাও প্রশ্নগুলি কী আছে। 1 দাগের প্রশ্ন দেখো, বীরবলের প্রকৃত নাম কি? উত্তরটা হবে মহেশ দাস। 2 নম্বর প্রশ্ন দেখো, দহশালা বন্দোবস্ত কে প্রবর্তন করে? উত্তরটা হবে আকবর। 3 দাগের প্রশ্ন দেখো, সড়কি আজম কে নির্মাণ করেন? উত্তরটি হবে শের শাহ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে 12 ভূঁইয়া বিদ্রোহী হয়ে উঠেছিল? উত্তরটা হবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে। 5 নম্বর প্রশ্ন দেখো, জিজিয়া করের পুনঃপ্রবর্তন করেন কোন মুঘল সম্রাট? উত্তরটি হবে ঔরঙ্গজেব। 6 দাগের প্রশ্ন দেখো, কে বিজাপুর ও গোলকোন্ড দখল করেন? উত্তরটা হবে ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের চৌসার যুদ্ধ কবে হয়? উত্তরটা হবে 1539 খ্রিস্টাব্দে শের খান ও হুমায়ুনের মধ্যে হয়। 8 দাগের প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তরটা হবে 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে হয়। 9 দাগের প্রশ্ন দেখো, ঘরগড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হবে 1529 খ্রিস্টাব্দে বাবর ও ভারতের আফগান শাসকদের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগের, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের চতুর্থ অধ্যায় দেখিয়ে দিয়েছি, তৃতীয় অধ্যায় দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। এবারে দেখো 10 দাগের হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটা হবে 1576 খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগের বিলগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটা হবে 1540 খ্রিস্টাব্দে শের খান ও হুমায়ুনের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, পাট্টা কি? উত্তরটি দেখো, জমিতে কৃষকের সত্ত্ব স্বীকার করে শের শাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের কবুলিয়ত কি? উত্তরটা দেখো, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শের শাহকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, মনসব কি? উত্তরটা দেখো, আকবরের শাসন ব্যবস্থার প্রশাসনিক দিকগুলিকে মনসব বলা হতো। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। 15 দাগের প্রশ্ন দেখো, জায়গির কি? উত্তরটা দেখো, মনসবদারদের বেতন দেওয়া হতো নগদ অর্থে বা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে জায়গির বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগের খানোয়ার যুদ্ধ কবে হয়? উত্তরটা হবে 1527 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন দেখো, পাট্টা ও কবুলিয়ত প্রথা কে প্রবর্তন করেন? উত্তরটি হবে শের শাহ। 18 দাগের প্রশ্ন দেখো, সফাবিরা কারা? উত্তরটি হবে ইরানের একটি রাজবংশ। পরবর্তী প্রশ্ন দেখো, গাজী শব্দের অর্থ কী? উত্তরটা হবে ধর্ম যোদ্ধা। 20 দাগের প্রশ্ন দেখো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পূর্ব নাম কী ছিল? উত্তরটা হবে সড়কি আজম। 21 দাগের প্রশ্ন দেখো, আকবরের অভিভাবক কে ছিলেন? উত্তরটা হবে বৈরাম খান। 22 দাগের বীরবল নামটি কার দেওয়া? উত্তরটা হবে সম্রাট আকবরের। 23 দাগের প্রশ্ন দেখো, আকবরনামা কার লেখা? উত্তরটা হবে আবুল ফজলের। 24 দাগে দেখো, ওয়াতন কথার অর্থ কী? উত্তরটি হবে স্বদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, 25 দাগের দিন ইলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন? উত্তরটা হবে সম্রাট আকবরের। 26 দাগ দেখো, যাবৎ শব্দের অর্থ কী? উত্তরটা হবে নির্ধারণ। 27 দাগ দেখো, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তরটা হবে টোডর মল। পরবর্তী প্রশ্ন দেখো, 28 দাগের উচ্চপদস্থ মনসবদারদের কী বলা হতো? উত্তরটা হবে আমির। 29 দাগ দেখো, বাবর কত খ্রিস্টাব্দে বাদশাহ উপাধি নেন? উত্তরটা হবে 1507 খ্রিস্টাব্দে। 30 দাগের প্রশ্ন দেখো, আকবর কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হন? উত্তরটি হবে 1556 খ্রিস্টাব্দে। পরবর্তী আমরা দেখব 2 নম্বরের ও 3 নম্বরের। আচ্ছা দেখো প্রশ্নটি কি আছে, বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? দেখে নাও, প্রশ্ন উত্তরটি খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, তোমরা স্ক্রিনশট করে খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, শের শাহের সংস্কারমূলক কাজ কি কি ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, প্রশ্ন উত্তরটা সুন্দর করে কিন্তু পয়েন্ট দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও কী আছে, রাজস্ব সংস্কার, সামরিক সংস্কার, জনহিতকার কাজ, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো।
পাঠ্য বই থেকেও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো মনসবদারি প্রথা। দেখে নাও, এই প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু বাড়িতে লিখে নেবে খাতায়। আর তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়তে পারো, আর পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সুলিকুল কি অথবা দিন ইলাহি কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের পাঠ্য বইতেও আছে, সেখান থেকেও পড়ে নিতে পারো, আমি যে দিয়েছি সেটাও পড়তে পারো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, হলদিঘাটের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। চলো দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফল কি হয়েছিল। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, খানোয়ার যুদ্ধের ফল, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয়ের সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে, ইতিহাস, ভূগোল, পরিবেশ, অঙ্ক বিষয়েও সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পরবর্তী আছে বাদশাহ বা পাতশাহ বলতে কী বোঝায়, অথবা দিয়ে দেখো মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন খুব আসে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। দেখে নাও, তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই সুন্দর করে খুঁটিয়ে পড়বে, সমস্ত অধ্যায়, শুধু ইতিহাস বিষয় নয়, ভূগোল, পরিবেশ, সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতেও আমরা তোমাদের সাজেশান দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখো, যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা খুবই উপকৃত পাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিয়ে বাড়িতে পড়বে। চলো বাই, টাটা।